गुड मॉर्निंग स्टूडेंट्स। আমার নাম মানস আদক, ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর সাইনিস্টার প্রাইভেট আইটিআই। আজকে আমরা যে জবটি করব সেই জবটির নাম হচ্ছে টু স্টাডি অটো স্টার্টেড স্টার্টার কন্ট্রোল সার্কিট। জব নাম্বার 41, টু স্টাডি অটো স্টার্টেড স্টার্টার কন্ট্রোল সার্কিট। এট ফার্স্ট আমরা জানতে হবে যে স্টার্টেড স্টার্টার আমরা কেন ইউজ করব। স্টার্টেড স্টার্টার এই কারণে ইউজ করব, ইন্ডাকশন মোটরের যখন স্টার্টিং এ ব্যাক ইএমএফ থাকে না তখন কি হয়, হিউজ পরিমাণে কারেন্ট ইন্ডাকশন মোটরে ফ্লো হয়, তারপরে ইন্ডাকশন মোটরটি বার্ন হয়ে যাওয়ার কোয়ালিটি থাকে। তো সেটা থেকে রক্ষা করার জন্যই আমরা স্টার্টেড স্টার্টার ইউজ করব। আর আমরা আজকে অটো স্টার্টেড স্টার্টারের কন্ট্রোল সার্কিটটা শিখব। স্টার্টেড স্টার্টারে অ্যাকচুয়ালি স্টার্টিং এ স্টার করা হয়, কারণ স্টার্টিং এ স্টার করলে ভোল্টেজটা প্রায় 57.7% হয়। ডেল্টা সার্কিটের তুলনায় 57.7% হয়। ভোল্টেজটা অনেক কম হয়, আর ভোল্টেজ কমলে কি হয়, কারেন্ট কম হয়। যেহেতু রেজিস্ট্যান্স ফিক্স থাকে বা ইম্পিডেন্স ফিক্স থাকে, কারেন্ট কম হয়। তাহলে অ্যাকচুয়ালি স্টার্টেড স্টার্টারে ভোল্টেজ কমিয়ে কারেন্ট কন্ট্রোল করা হয়। তো আমরা এবার জানবো যে স্টার্টেড স্টার্টার আমরা কিভাবে কন্ট্রোল সার্কিটটা করব, বানাবো। আমরা কি করব, একটা এমসিবি নেব, ইকুইপমেন্ট যেগুলো লাগবে কন্ট্রোল সার্কিটটা বানানোর জন্য। একটা এমসিবি নেব, ওএলআর বলতে ওভারলোড রিলে একটা নেব, স্টপ পুশ বাটন একটি, স্টার্ট পুশ বাটন একটি, কন্ট্যাক্টর তিনটি, টাইমার একটি এবং অ্যাডন ব্লক দুটি। এট ফার্স্ট কি করব, ফেজ থেকে থ্রি ফেজ মোটরে দুটো, আমি যদি 444 কন্ট্যাক্টর হয় তাহলে দুটো আর ফেজ ওয়াই ফেজ নিতে পারি, বা ওয়াই বি ফেজ নিতে পারি, বা আর বি ফেজ নিতে পারি, বা আলাদা করে যেগুলো ফেজ নিউট্রাল নিয়েও আমরা কাজ করতে পারি। তো এট ফার্স্ট কি করব, ফেজ থেকে প্রথমে এমসিবি কানেক্ট করব। এমসিবি কানেক্ট করার পর আমরা চলে যাব ওভারলোড রিলে। ওভারলোড রিলে ফার্স্ট কানেক্ট করব 95 টার্মিনালে, তারপর 96 টার্মিনালে। ওভারলোড রিলের কাজ হচ্ছে মোটরে যদি ওভারলোড হয় কোনো কারণে, ওভারলোড কন্ডিশন হয়, তখন কারেন্ট ইউজ করে ফ্লো হয়। তো স্পেসিফাইড রেটিং কারেন্টের পেরিয়ে গেলে তখন ওভারলোড কি করে ওইটাকে রিলিজ করে দেয়, মানে সার্কিটটা অফ হয়ে যায়। আর এমসিবি হচ্ছে কি কাজ, এমসিবি হচ্ছে মেকানিক্যাল সার্কিটের কাজ। সার্কিটে কোনো ফল্ট হলে এটাও শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন দুটোই দেবে। তো এইগুলো প্রোটেকশনের জন্য মেইনলি ইউজ করি। তারপর আমরা চলে যাব স্টপ পুশ মোটর। এটা নরমালি কি হয়, এনসি হয়। এটা নরমালি এনসি মানে নরমালি ক্লোজ হয়। আমরা যখন পুশ করব তখন এটা ওপেন হবে, আবার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব স্টার্ট পুশ বাটন। এটা নরমালি ওপেন হয়, পুশ করলে ক্লোজ হয়, ছেড়ে দিলে আবার ওপেন হয়ে যাবে। ওখান থেকে আমরা চলে যাব মেইন কন্ট্যাক্টর। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে মেইন আর স্টার প্রথমে চালু হবে, তারপর কিছুক্ষণ পরে স্টার্টটাও হবে, টাইমার চালু থাকবে। অ্যাকচুয়ালি টাইমার এটা স্পেসিফাইড ধরুন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড টাইম দিলাম। 5 সেকেন্ড টাইম দিলে 5 সেকেন্ড পরে অটোমেটিক স্টার কন্ট্যাক্টরটা অফ হয়ে যাবে এবং তারপরে ডেল্টা কন্ট্যাক্টরটা চালু হবে। এই হচ্ছে নিয়ম। কারণ মেইনটা সবসময় চালু থাকবে, মেইন স্টার তারপরে মেইন ডেল্টা, মানে স্টার্টিং এ স্টার রানিং এ ডেল্টা। তারপর এই স্টার্ট পুশ বাটন থেকে চলে গেল মেইন কন্ট্যাক্টর। তাহলে আমরা দেখছি টাইমার, তাহলে স্টার আর এখানে ডেল্টা। এই তিনটে কন্ট্যাক্টর মেইন, স্টার আর ডেল্টা। এখানে টাইমার সব কয়েলের ছবি দেওয়া আছে। আর টাইমারের এনসি পয়েন্টটা এখানে কানেক্ট করছি স্টারের সাথে সিরিজে, আর টাইমারের এনো পয়েন্টটা ডেল্টার সাথে সিরিজে কানেক্ট করা আছে। আর এখানে ইন্টারলকিং এর জন্য আমরা স্টারের সাথে ডেল্টা এনসি আর ডেল্টার সাথে স্টার এনসি কানেক্ট করব। আর হোল্ডিং এর জন্য আমরা কি করব, মেনের এনো পয়েন্টটা স্টারের স্টার্ট বাটনের একপাশে কানেক্ট করব। তো এবারে কিভাবে চলবে, যখনই আমরা স্টার্ট পুশ বাটনটা প্রেস করব তখন সাপ্লাইটা এমসিবি হয়ে ওএলআর হয়ে স্টপ পুশ বাটন হয়ে স্টার্ট বাটন হয়ে মেনে যাবে, টাইমারে যাবে। আর এখানে যেহেতু এনসি করা আছে, এনসি স্টারে যাবে। আর এখানে যাবে না, বিকজ এখানে টাইমারে এনো আছে। টাইমার চালু হয়েছে, আপনার আমি 5 সেকেন্ড যদি টাইম দিই, 5 সেকেন্ড পরে এটা এনোটা এনসি হবে, আর এই এনসিটা এনো হবে। তো এখন যেহেতু স্টার্ট হয়েছে,
তো টাইমার, তো তাহলে এটা কিন্তু এনোই থাকবে, 5 সেকেন্ড পরে এটা এনসি হবে। তো যখনই আমরা এটা চালু হবে, তাহলে প্রথমে চালু হচ্ছে মেন, টাইমার আর স্টার্ট। টাইমারের কাজ হচ্ছে জাস্ট স্টার্ট থেকে ডেল্টাতে কনভার্ট করে দেওয়া, আপনার যে টাইমটা দেবো সেই টাইমটার পর এটা চালু হলো। তো এনসি মেন আর স্টার্ট মোটর চালু হলো, মেন আর স্টারের মোটরটা স্টার্ট হলো। এবার 10 সেকেন্ড সময় হলো, 10 সেকেন্ড পরে ওটা কি হয়ে গেল, টাইমারটা এই এনসিটা এনো হয়ে গেল আর এই এনোটা এনসি হয়ে গেল। তখন কি হলো না, মেন স্টার্টটা হবে, স্টার্ট কন্ট্যাক্টরটা হয়ে গেল মেন সাপ্লাইটা এখান দিয়ে দিয়ে ডেল্টা, মেন আর ডেল্টাতে কানেকশন হবে, মেন আর ডেল্টা, ঠিক আছে। এবারে এই কানে পয়েন্টগুলো কিসের জন্য, ডেল্টার এনসি আর স্টারের এনসি। স্টারে যখন সাপ্লাই যাবে নরমালি হচ্ছে স্টারের এনসি, মানে স্টার যখন সাপ্লাই যাবে না তখন এনসি পয়েন্ট এনসি থাকবে, সাপ্লাই গেলে এনসিটা ভিন্ন হবে। ডেল্টার ক্ষেত্রে সেম, যখন সাপ্লাই যাবে না তাহলে এনসিটা এনসি যাবে, যখন সাপ্লাই যাবে তখন এনসিটা এন হবে। তো এট ফার্স্ট যখন স্টারে সাপ্লাই যাচ্ছিল তখন কি হবে, স্টারের এনসিটা এন হবে। তারপরে কি হবে, টাইমার তো এনো অফ করে রেখেছে, এক্সট্রা করে এখানে আরো অফ থাকবে, মানে কোনো কারণে যদি টাইমারের কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ডের প্রবলেম হয় কোনোভাবেই ডেল্টাতে সাপ্লাই যাবে না, মানে কোনোভাবেই স্টার্ট ডেল্টা শর্ট সার্কিট হবে না। সেম ভাবে ডেল্টা যখন চালু হবে, ডেল্টার এনসিটা যখন এখান থেকে ডেল্টা চালু হলো, মেন আর ডেল্টা, ডেল্টার এনসিটা কি হয়ে যাবে, ডেল্টার এনসিটা এনো হয়ে যাবে, টাইমারের এনসিটাও এনো হয়ে গেছে আর ডেল্টার এনসিটাও এনো হয়ে যাবে। তারপরে কোনোভাবেই মেন আর ডেল্টা যখন চালু থাকবে কোনোভাবেই স্টারে সাপ্লাই যাবে না। তার মানে কি, তার মানে কোনোভাবেই স্টার ডেল্টা একসাথে কানেক্ট হবে না, তার ফলে শর্ট সার্কিট কোনোভাবেই পসিবল না। এই যে ডেল্টা এনসি স্টারের সাথে আর স্টারের এনসি ডেল্টার সাথে এটা বলে ইন্টারলকিং, তাই কি বলা হয়, ইন্টারলকিং। আর এটা চালু করে রাখার জন্য মোটরটা যাতে রান থাকে, এই যে হোল্ডিং করে দেওয়া আছে, মেনের হচ্ছে হোল্ডিং হচ্ছে এনো পয়েন্টটা, এটা কি হবে, মোটরটা চালু হবে, মানে স্টার্ট পর্যন্ত প্রেস করে দিলে এনসি, ছেড়ে দিলে এনো। তো যখন আমি প্রেস করছি সবটা একটু এখানে এলো, ছেড়ে দিলে তো আবার অফ হয়ে যাবে, কিন্তু সাপ্লাইটা অফ হবে না, বিকজ মেন কন্ট্যাক্টরে যখনই সাপ্লাই যাবে এই এনোটা এনসি পয়েন্ট হয়ে যাবে, তখন সাপ্লাইটা এই বরাবর ফ্লো হবে, এই বরাবর সাপ্লাইটা ফ্লো হবে। আর আগে বলেছি মোটর যদি কোনো ওভারলোড প্রবলেম হয়, শর্ট সার্কিট প্রবলেম হয়, তখন এমসিবি আর ওয়েলার এগুলো কাজ করবে। ওভারলোড প্রবলেম হলে ওয়েলার, শর্ট সার্কিট প্রবলেম হলে এমসিবি, মানে এক্সট্রা প্রোটেকশন এগুলো আমরা পাচ্ছি। এটা হচ্ছে স্টার্ট ডেল্টা স্টার্টার, অটো স্টার্ট ডেল্টা স্টার্টারের কন্ট্রোল সার্কিট। তার মানে অটো স্টার্ট ডেল্টা স্টার্টারটা অ্যাকচুয়ালি মেনের সাথে একটা ফার্স্ট স্টার কানেক্ট করা হচ্ছে, তাই আমরা টাইমারের একটা টাইম দেওয়া হয়, এই টাইমটা ধরুন 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ড পরে স্টার্টটা অফ হয়ে যাবে, মেন আর ডেল্টা চালু হবে। আর কখনোই কোনোভাবেই স্টার্ট ডেল্টা কখনোই একসাথে কানেক্ট হবে না, বিকজ অফ ইন্টারলকিং। এটা অটো স্টার্ট ডেল্টা কন্ট্রোল সার্কিটটা এখানে হচ্ছে।